আজকে আমরা এমন একটা সময় মসজিদের মধ্যে উপস্থিত হয়েছি যে সময় আমাদের মতো বহু মানুষ নিজেদের ভূমিহারা হয়ে রাস্তায় ঘুরতে ফেরা করতেছেন, নিজেদের ঘর বাড়ি ছেড়ে অন্যের বাড়িতে আশ্রয় নিচ্ছেন। তা আল্লাহ রাব্বুল আলামিনের দয়া ফজল আমাদেরকে সেই অবস্থা থেকে অনেক ভালো রেখেছেন। এই জন্য আবার শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। আজকে জিলহজ মাসের প্রথম জুমা, আর কিছুদিন পর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের জন্য যেই খুশির দিন বছরের দুইটি রেখেছেন, তার একটি ঈদুল আজহা আমাদের অতি সন্নিকটে। কি বলেন? এই ঈদুল আজহা সমস্ত সামর্থ্যবান মুসলমানদের উপর আল্লাহ তাআলার পক্ষ থেকে একটা বিধান এসেছেন, যে বিধান সম্পর্কে আমরা সবাই অবগত। কুরবানির অর্থ হচ্ছে নৈকট্য লাভ করা, আল্লাহ তাআলা সন্তুষ্ট অর্জন করা। শরীয়তের পরিভাষায় কুরবানি বলা হয় যে নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট দিনে এবং নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জন্তু আল্লাহ তাআলার জন্য কুরবানি করার নাম হচ্ছে কুরবানি। তো এই কুরবানির রেওয়াজ, প্রথা, রসুম হযরতে আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল কাবিলের মাধ্যমে এই কুরবানির কথা আল্লাহ তাআলা জমিনের মধ্যে নাজিল করেছেন। কোরআনে কারীমের মধ্যে এর বিবরণ এসেছে। আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। হে নবী, আপনি আপনার উম্মতকে আদম আলাইহিস সালামের দুই পুত্রের ঘটনা আপনি সত্যভাবে বর্ণনা করেন। বিল হক, বিল হক দ্বারা উদ্দেশ্য হচ্ছে যে এই ঘটনা বর্ণনা করতে গিয়ে যেন সংযোজন না হয়, বিযোজন না হয়, বাড়ানো না হয়, কমানো না হয়। অর্থাৎ যেরকম ঘটনা ঘটেছে আপনি উম্মতের মাঝে সেইভাবেই তুলে ধরেন, যাতে আপনার উম্মত এই ঘটনা থেকে শিক্ষা গ্রহণ করতে পারে। এই আয়াতে আরো একটি বিষয় শিক্ষা হচ্ছে, যারা ইতিহাস বর্ণনা করবে, কোন ইতিহাস বর্ণনা করতে গিয়ে এমন কোনো কিছু বাড়ানো যাবে না, কমানো যাবে না যে ইতিহাসের সাথে যা কোনো সম্পর্ক নাই। বহু এমন ইতিহাস আছে, ইসলামের ইতিহাস, যে ইতিহাসগুলোর মধ্যে যেই ঘটনার কোনো সম্পর্ক নাই, কোরআনের সাথে সম্পর্ক নাই, হাদিসের সাথে সম্পর্ক নাই, সাহাবায়ে কেরামের ইজমা নাই, তারপরেও বানোয়াট কিচ্ছা কাহিনী ঢুকানো দেওয়া হয়েছে। এই জন্য আল্লাহ বলেন বিল হক, সঠিকভাবে আপনি তাদের মধ্যে বর্ণনা করেন। তাফসীর ইবনে কিতাবের মধ্যে পাওয়া যায়, আল্লাহ তাআলা যখন আদম সফিউল্লাহকে দুনিয়ার মধ্যে প্রেরণ করেন মা হাওয়া আলাইহিস সালাম সহ, তো ওই সময়ের মধ্যে মানুষের কোনো বিস্তার ছিল না, কোনো মানুষই ছিল না বসবাসের জন্য। শুধু দুইজন মানুষ এই পৃথিবীর মধ্যে এসেছেন সর্বপ্রথম, আর এই দুইজন মানুষের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীর মধ্যে বংশ বিস্তার করেছেন। তো আদম আলাইহিস সালামের স্ত্রী মা হাওয়া আলাইহিস সালাম, তিনার গর্ভ থেকে, প্রতি গর্ভ থেকে দুইজন করে সন্তান আল্লাহ তাআলা দিতেন, একজন ছেলে, একজন মেয়ে। তো ওই সময় যেহেতু কোনো মানুষ এই পৃথিবীর মধ্যে ছিল না, এখন মানুষের তো বিস্তার করতে হবে, মানুষের আবাদ তো করতে হবে। তো এই জন্য প্রয়োজনের তাগিদে, প্রয়োজনের খাতিরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামের শরীয়তের মধ্যে একটা বিধান জারি করে দিলেন,
যে একই সাথে যে ভাই বোন জন্মগ্রহণ করে তারা ভাই বোন হিসাবে তাদের সম্পর্ক থাকবে, উভয়ের মধ্যে বিবাহ সংঘটিত হবে না, উভয়ের মধ্যে বিবাহ সংঘটিত হওয়া হারাম হবে। কিন্তু পরবর্তী এবং পূর্ববর্তী প্রথম গর্ভে যে দুই সন্তান জন্মগ্রহণ করবে, তারপরে যে দুই সন্তান জন্মগ্রহণ করবে, প্রথম গর্ভ পরবর্তী গর্ভের মধ্যে ভাই বোনের যেটা সম্পর্ক, ওই সময় শরীয়তের মধ্যে তাদের মধ্যে ভাই বোনের সম্পর্কটা ছিল না। একসাথে যারা জন্মগ্রহণ করত ভাই এবং বোন, তারাই শুধু ভাই বোন হিসাবে সম্পর্ক ছিল। কিন্তু পরবর্তী গর্ভের মধ্যে যেই সন্তান জন্মগ্রহণ করত, পূর্ববর্তী গর্ভের সাথে তাদের ভাই বোনের সম্পর্কটা ছিল না। বিষয়টা বুঝতে পারছেন তো? মনে করেন আপনার বড় ভাই, তারপরে আপনি হয়েছেন আপনার ছোট ভাই, তো আপনার বড় ভাই তারপরে আপনি হয়েছেন ছোট ভাই। এই আকৃতির কারণে আমাদের শরীয়তে যেমন ভাই ভাই সম্পর্ক হয়, ওই ভাই বোনের সম্পর্ক থাকে, ওই সময় ভাই বোনের মধ্যে এই সম্পর্কটা ছিল না। এই জন্য আদম আলাইহিস সালামের দুই পুত্র হাবিল এবং কাবিল, তো কাবিলের সাথে তার সাথে যে বোন জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা ছিল একটু সুন্দরী। আর হাবিলের সাথে যেই বোন জন্মগ্রহণ করেছিল, সেই মেয়েটা ছিল একটু কালো। আপনারা আমার পূর্ববর্তী কথা বুঝে থাকলে বলেন, কাবিলের সাথে যেই মেয়ে জন্মগ্রহণ করেছিল, তারপরে হাবিল যে জন্মগ্রহণ করেছিল, কাবিলের বোন এবং হাবিলের সাথে কি ভাই বোনের সম্পর্ক থাকে? সেখানে সম্পর্ক নাই। আর কাবিলের সাথে তার যে বোন জন্মগ্রহণ করেছিল সুন্দরী আকলিমা, তার সাথে ভাই বোনের সম্পর্ক আছে। এখন ভাই বোনের বিবাহ কি সংগঠিত হবে? হবে? আপনাদের আওয়াজ দেখে মনে হচ্ছে সংগঠিত হবে। ভাই বোনের বিবাহ কি জায়েজ হয়? জায়েজ হবে না। এই জন্য আদম আলাইহিস সালামের শরীয়তে যেহেতু পূর্ববর্তী এবং পরবর্তী ভাই বোনের সাথে ভাই বোনের বিবাহ জায়েজ ছিল, কাবিলের সাথে যেই বোন হয়েছে আর হাবিলের সাথে তার বিবাহ জায়েজ। কাবিল এবং হাবিলের সাথে যে মেয়ে জন্মগ্রহণ করেছে, যে বোন হয়েছে, তার সাথে বিবাহ জায়েজ। এখন কাবিলের সাথে যে মেয়ে, যে বোন জন্মগ্রহণ করেছে, সে নারাজ হয়ে গেছে যে আমার বোন এত সুন্দরী, বিয়ে তাকে আমি করব, আমার ভাই হাবিল কেন যাবে? হাবিলের সাথে তার যে বোন জন্মগ্রহণ করেছে, সে তাকে বিবাহ করবে, আমি এটা মানতে পারবো না। আদম আলাইহিস সালাম তখন বললেন, তুমি যদি না মানতে চাও, তাহলে এ আকলিমা সুন্দরীকে সেই বিবাহ করতে পারবে, তাহলে তোমরা উভয়জনে তোমরা কুরবানি করো। আল্লাহ তাআলা তোমাদের দুইজনের মধ্যে যার কুরবানি কবুল করবেন, সেই আকলিমাকে বিবাহ করতে পারবে। সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালামের নির্দেশে হাবিল ছিল, সে পশু পালন করত, তার অনেক পশু ছিল। আর কাবিল ছিল, সে চাষাবাদ করত, তার জমি জমা ছিল, জমি জমা করত। এখন আল্লাহ তাআলা নির্দেশ কুরবানি করতে হবে, তো কাবিল সে কুরবানি করার জন্য তার ফসলাদির মধ্যে যেগুলো নিম্নমানের ফসল, এগুলো সে বেছে বেছে নির্বাচন করছে, এগুলো আল্লাহ তাআলার দরবারে কুরবানি হিসেবে পেশ করবে। আর অপরদিকে হাবিল তার পশুর মধ্যে যেই পশুটা দেখতে শুনতে সুন্দর ছিল, মোটা তাজা ছিল, হৃষ্টপুষ্ট ছিল, ওই পশুটাকে সে নির্বাচন করেছে কুরবানির জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এখানে একটা বিষয়, আমাদের মধ্যে কিছু মানুষ আছে, কুরবানির সময় হইলে যে কুরবানি করতে হবে, কোন রকম বাজারে গিয়ে একটা কিনে নিয়ে এলে হয়। এইটা হইলে কাবিলের আদর্শ। কার আদর্শ? কাবিলের আদর্শ, যে একটা দিলেই হয়েছে। আর হাবিলের আদর্শ হলো, আমার সম্পদ যাক, টাকা যাক, পয়সা যাক,
আমার পছন্দের যেটা, এটা আমি দুনিয়ার মানুষের জন্য করব না, আল্লাহ তাআলা নিজামুদ্দিন আসিরের জন্য আমি কুরবানি করব। এই জন্য পয়সা যাক যাক, সুন্দর রুষ্ট পুষ্ট দেখতে যেই পশুটা, সেটাই আমি আল্লাহ তাআলার জন্য কুরবানি করব। ওই সময় কুরবানি কবুল হওয়ার একটা আলামত ছিল, সে আলামতটা এখন আমাদের এই শরীয়তের মধ্যে নেই। আদম আলাইহিস সালামের সময় যেই দুই পুত্র কুরবানি করেছেন, হাবিল কাবিল, যে যার কুরবানি আল্লাহ তাআলার নিকট গ্রহণযোগ্য হবে, আকাশ থেকে আগুন এসে ওই কুরবানির বস্তুকে জ্বালিয়ে দিতে, আর যেই কুরবানির বস্তু আকাশ থেকে আগুন এসে জ্বালিয়ে দেয়, সেটাই প্রমাণ হয় যে তার কুরবানি কবুল হয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হাবিলের কুরবানি কবুল করে নিলেন। হাবিল যে পশু কুরবানি করেছিল, আল্লাহ তাআলা আকাশ থেকে আগুন এনে ওই হাবিলের পশুকে জ্বালিয়ে দিলেন। আর কাবিলের যে কুরবানি করেছিল, তার কুরবানির বস্তু সেইটা জায়গায় রয়ে গেছে, কুরবানি কবুল হয় নাই। এই জন্য আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেন, ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদম বিল হক। ও নবী, আপনি আদম আলাইহিস সালামের দুই পুত্রের কুরবানির ঘটনা আপনি বর্ণনা করে উম্মতদেরকে জানিয়ে দেন। ইজ কাররাবা কুরবানা ফাতাকাব্বালা মিন আহাদিহিমা ওয়া লাম ইয়াতাকাব্বাল মিনাল আখার। আল্লাহ তাআলা দুইজনের কুরবানির মধ্যে একজন সন্তানের কুরবানি কবুল করেছেন, আরেক সন্তানের কুরবানি কবুল করেন নাই। হাবিল বলতেছেন, ক্বালা ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন মুত্তাকিদের, পরহেজগারদের কুরবানি আল্লাহ তাআলা কবুল করেছেন। এই জন্য কাবিল সে বড় নারাজ হয়ে গেছে। কাবিল গুসা হয়ে গেছে যে হাবিলের কুরবানি আল্লাহ কবুল করলেও আমার কুরবানিটা কবুল করলো না, তাহলে এখন তো দেখা গেছে আকলি মারাতে হেই বাগে পায়ে যাইব। এই জন্য রাগে সে হাবিল তার ভাইয়ের উপরে চওড়া হয়ে হাবিলকে হত্যা করে ফেললেন। নাউজুবিল্লাহ। ওই সর্বপ্রথম হত্যাকাণ্ড সেই জায়গা থেকে এই জমিনের মধ্যে সংঘটিত হয়। সর্বপ্রথম হত্যাকারী এই জমিনের কাবিল, আদম আলাইহিস সালামের পুত্র। এজন্য হাবিল বলেন, ইন্নী উরিলাইন বাসাত্তা ইলাইয়া ইয়াদাকা লিতাকতুলানি মা আনা বিবাসিতি ইয়াদি ইলাইকা লিয়াকতুলাক ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। ও ভাই, তুমি আমাকে হত্যা করার জন্য তোমার হাত যদি আমার দিকে প্রসারিত করো, আমি রব্বুল আলামিনকে ভয় করি, আমি তোমাকে হত্যা করার জন্য আমার হাত তোমার দিকে বের করব না, কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। ইন্নী উরিদু আন তাবুয়া বিইসমিকা, আমার পাপের বোঝা, তোমার পাপের বোঝা তুমি নিজে বহন করে জাহান্নামের ঠিকানে হয়ে যাও। হাবিল কাবিলকে হত্যা করে, কাবিল হাবিলকে হত্যা করে ফেললেন। আল্লাহ তাআলার ফয়সালা অনুযায়ী জাহান্নামের অধিবাসী হয়ে গেছে। এবার যখন হত্যা করলেন, এখন ভাইয়ের দেহটাকে কিভাবে আবৃত করবে, কোথায় রাখবে, তার দিমাগের মধ্যে ধরতেছিল না। আল্লাহ তাআলা আকাশ থেকে দুইটা কাক পাঠাই দিলেন। ওই কাক তার সামনে এসে তার মতো অভিনয় ভাবে এক কাককে আরেক কাকের উপর চওড়ায় হত্যা করে ফেললো। কিছুক্ষণ পর জালেম যে কাক, সে পাও দিয়া মাটি খুঁড়ে খুঁড়ে ওই মরা কাকটাকে ওর মধ্যে মাটি দিয়া চাপা দিয়ে দিলেন। কাবিল দেখে মনে মনে বলতেছে, হাই রে, এই কাকের যে বুদ্ধি আল্লাহ তাআলা দিয়েছেন, আমার তো এই বুদ্ধি নাই, আমার তো এই বুদ্ধি নাই। তারপর কাবিল তার ভাই হাবিলকে এইভাবে মাটির মধ্যে দাফন করে দেয়। মুহতারাম হাজিরিন, আমাদের যে কুরবানি, এই কুরবানির কথা তো আদম আলাইহিস সালাম দুই পুত্র থেকে শুরু হয়েছে, কিন্তু আমাদের যে কুরবানি, এই কুরবানির সম্পর্ক হলো আমাদের পিতা ইব্রাহিম আলাইহিস সালামের ওই যে অবিস্মরণীয় ঘটনা, ইসমাঈল আলাইহিস সালামকে স্বপ্নে দেখেছিলেন জবাই করতেছেন, ওই ঘটনার সাথে সম্পর্ক। সুবহানাল্লাহ বলবেন না? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনার পুরাটা জীবন ছিল পরীক্ষা, পুরাটা জীবন ছিল একের পর এক তিনার আল্লাহ তাআলার পক্ষ থেকে পরীক্ষা। এই জন্য আল্লাহ তাআলা তার পক্ষ থেকে
যখনই ইব্রাহিম আলাইহিসসালামের উপর পরীক্ষা নিয়েছেন, আর ইব্রাহিম আলাইহিসসালাম সেই পরীক্ষায় সফলতা অর্জন করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিসসালাম খলিলুল্লাহ হয়েছেন। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা এত মুহাব্বত করতেন, এত ভালোবাসতেন। ফেরেশতারা বলে, আল্লাহ তাআলা কেন আজরের পোলা ইব্রাহিমকে এত ভালোবাসে? আল্লাহ তাআলার কাছে এক ফেরেশতা বলতেছে, আল্লাহ আপনি কেন এত ইব্রাহিমকে মুহাব্বত করেন? বলতেছে, জানো আমি ইব্রাহিমকে কেন লাগে এত মুহাব্বত করি? তুমি একটু যাও জমিনে গিয়ে একটু দেখে আসো। ফেরেশতা আসতেন, এসে দেখতেছেন ইব্রাহিম আলাইহিসসালাম ছিঁড়া ফাড়া একটা কাপড় পরে বসে আছেন, আর বসে বসে তাসবিহ পড়তেছেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার তাসবিহ পড়তেছেন। এই অবস্থা দেখে ওই ফেরেশতা সুবহানাল্লাহ বলে উঠছেন। সুবহানাল্লাহ বলে, এবার সুবহানাল্লাহ বলার পর ইব্রাহিম আলাইহিসসালাম শুনে ফেলছেন। ফেরেশতা এসেছেন মানুষের আকৃতিতে ইব্রাহিম আলাইহিসসালামের কাছে। ইব্রাহিম আলাইহিসসালাম বলেন, তুমি আমার রবের প্রশংসা, আল্লাহ তাআলার গুণাগুণ বর্ণনা করছো, যাও পুরস্কার হিসাবে তোমার একটা উট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। একবার সুবহানাল্লাহ বলার কারণে ইব্রাহিম আলাইহিসসালাম একটা পুরস্কার দিয়ে দিয়েছেন। ওই ফেরেশতা মানুষের আকৃতিতে আসছে পরীক্ষা করার জন্য, একটা উট পাইয়া এবার বলতেছে, আলহামদুলিল্লাহ আপনি আমার একটা উট দিলেন, শুকরিয়া করতেছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, তুমি আবার আমার রবের প্রশংসা করলাম, যাও তোমারে আরেকটা উট দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এবার তোমার আরেকটা উট দিয়ে দিলাম। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে যতবার সুবহানাল্লাহ বলতেছেন, যতবার আল্লাহু আকবার বলতেছে, ইব্রাহিম আলাইহিস সালাম বলে, তুই আমার রবের প্রশংসা আমার কাছে করস, আর আমি তোরে পুরস্কার দিব না, এটা হতেই পারে না। আল্লাহু আকবার। এবার ইব্রাহিম আলাইহিস সালামের যত উট ছিল সব উট ওই ফেরেশতারা দিয়ে দিচ্ছেন। আল্লাহু আকবার। এই উটগুলা দেওয়া দেওয়ার পরে সব উট শেষ হয়ে গেছে। এবার ওই ফেরেশতা বলতেছেন, ও পয়গম্বর, আপনি আমার সব উটগুলা দিয়া দিলেন, এইবার যদি আমি সুবহানাল্লাহ আরেকবার পড়ি তাইলে আপনি আমারে কি দিবেন? এবার আপনি আমার কি দিবেন? বলতেছে, এইবার তোমার কি দেব? এতগুলা উট যে তোমাকে আমি হাদিয়া দিলাম, এ উট তো তুমি লালন পালন করতে পারবা না। এবার যদি তুমি আমার রবের একবার প্রশংসা করো, এবার শুধু উট দেব না, এবার আমি নিজে ইব্রাহিম তোমার রাখাল হিসাবে আমি চলে যাব। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এইভাবে পরীক্ষা নিয়েছেন। এবার ওই ফেরেশতা বলতেছেন, নবী পয়গম্বর, আমি আসলে মানুষ না, আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছি, আমার বুঝ হয়ে গেছে আপনার পুরস্কারের দরকার নাই, আপনার উট আপনার কাছে থাক, আমি চলে যাই। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই জন্য এত মুহাব্বত করতেন। খলিলুল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ। আল্লাহ তাআলার মুহাব্বত ভালোবাসা অর্জন করার কারণে ইহুদি খ্রিস্টান পুত্র ছিলেন, তিনার বাবা ছিলেন মূর্তিপূজক, কিন্তু তিনি হয়ে গেছেন পৃথিবীর জাতির মুসলিম জাতির শ্রেষ্ঠ পিতা। আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাম এই জন্য তিনাকে খলিলুল্লাহ আল্লাহ তাআলা ডাকতেন। আল্লাহর ভালোবাসা, আল্লাহ তাআলার প্রেম যারা অর্জন করবে, নবীদের মধ্যে যারা অর্জন করেছেন, সমস্ত নবীরা তো আল্লাহ তাআলার প্রেমিক হয়েছিল। আদম আলাইহিস সালামকে সফিউল্লাহ উপাধি দিয়েছেন আল্লাহর ভালোবাসা পাওয়ার কারণে। মূসাকে কালিমুল্লাহ, আমাদের নবী মুহাম্মদকে হাবিবুল্লাহ উপাধি এই জন্য দিয়েছেন, তারা আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অর্জন করেছে। মানুষের মধ্যে যারা আল্লাহ তাআলার প্রেম ভালোবাসা অর্জন করবে তারা হবে ওলিউল্লাহ। সুবহানাল্লাহ। ওলি হওয়া এখনো সুযোগ আছে। ওলি হওয়ার জন্য মাওলানা হইতে হয় না, আলেম হইতে হয় না, কোরআনে হাফেজ হইতে হয় না। আপনারা যদি চান ওলি হইতে চান, তাহলে আমল করতে করতে এক পর্যায়ে আপনারাও আল্লাহর ওলি হয়ে যাবেন। সুবহানাল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যত পরীক্ষা নিয়েছেন সব পরীক্ষায় পাস। এবার ইব্রাহিম আলাইহিস সালামের বয়স যখন ৮৬ বছর, আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছেন, রব্বি হাবিলি মিনাস সলিহিন। ও আল্লাহ, বুড়া হয়ে গেছি,
আমার কিন্তু সন্তান দেন নাই, আপনি আমাকে একটা সন্তান দান করেন। আল্লাহ তাআলার কাছে হাত উঠায় দোয়া করলেন। আল্লাহ তাআলা বলেন, বন্ধু তুই আমার কাছে দোয়া করছো আর আমি তোমার দোয়া কবুল করব না, এটা হতে পারে না। আল্লাহ তাআলা ঘোষণা দিলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। ও বন্ধু ইব্রাহিম শোনো, আমি তোমাকে একজন সুন্দর, একজন সহনশীল বালকের সংবাদ তোমাকে আমি দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। ইসমাঈল আলাইহিস সালাম যখন ছোট্ট বাচ্চা, ইব্রাহিম আলাইহিস সালাম খুব আদর করেন। শেষ বয়সে 86 বছর বয়সে একটা সন্তানের মালিক হয়েছে, কত আদর যত্ন করেন, চুমু দেন, ঠোঁটে কামড় দেন, গালে টান মারেন, আমোদ ফুর্তি করেন ছেলের সাথে। আল্লাহ তাআলা মনে মনে কয়, বন্ধু এবার তোমাকে আরেকবার পরীক্ষা করার সময় হয়েছে, দেখি এবার সন্তানের মায়া বেশি না আমার প্রতি মায়া তোমার বেশি। আল্লাহ তাআলা এবার ইব্রাহিমকে বলেন, ইব্রাহিম এবার তোমার সন্তান তোমার স্ত্রীদেরকে যাও রেখে আসো মরুভূমির মধ্যে, মক্কায় গিয়া রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কথা আল্লাহ তাআলাকে জিজ্ঞেস করেন নাই যে আমি কেন করব, আল্লাহ আপনি আমাকে এই বয়সে একটা সন্তান দিয়েছেন, আবার সন্তানটাকে আমি দূরে রাখবো, কোনো কর্ণপাত করে নাই, কোনো কথা বলেন নাই। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনার স্ত্রী হাজেরাকে ওই ছোট্ট দুধ পান করে শিশু মরুভূমির মধ্যে মক্কার কাছে বাইতুল্লাহর কাছে একটা গাছের নিচে রেখে আসছেন। কিছু পানি আর কিছু খেজুর শুকনা জাতীয় কিছু খাবার দিয়ে এসে রেখে আসছেন একটা গাছের নিচে। স্ত্রী হাজেরা তিনি যখন চলে যান, কোনো কথা বলতেছেন না স্বামী। হাজেরা এবার বলতেছেন, স্বামী আপনি যে আমাদেরকে এরকম মরুভূমির জায়গার মধ্যে রেখে যাচ্ছেন, এটা কি আল্লাহ তাআলার আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম বুখারীর মধ্যে এসেছে, মুখটা মাথাটা নাড়িয়ে বলতেছেন, হ্যাঁ এটা আল্লাহ তাআলার আদেশ, এই জন্য তোমাদেরকে রেখে গেলাম। হাজেরা সেদিন বলেছেন, ইন্নাল্লাহা লা ইউতিনা, নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ যেহেতু এটা রব্বুল আলামিন আমাদেরকে ধ্বংস করবেন না। সুবহানাল্লাহ। কেমন স্ত্রী ছিলেন তিনারা, মরুভূমির মধ্যে মানুষ নাই, কোনো কিছু নাই, বলছে আল্লাহ তাআলার পরীক্ষা যেহেতু, আল্লাহ তাআলা আদেশ যেহেতু, রব্বুল আলামিন আমাদেরকে ক্ষতি করবেন না, আমাদেরকে ধ্বংস করে দিবেন না। তিনাদের সাথে যে পানি খেজুরগুলো ছিল সব কিছু এক পর্যায়ে শেষ হয়ে গেল। শিশু বাচ্চা ইসমাঈল মার বুকে দুধ শুকিয়ে গেছে, দুধ নাই, কি খাবে, ছটফট করতেছে, কান্নাকাটি করতেছেন, আর পা গুলা জমিনের মধ্যে মরুভূমির মধ্যে নাড়াচ্ছেন, খাবার দাবার কিছু নাই। মা হাজেরা সন্তানের জন্য, ছেলের জন্য পানি তালাশ করার জন্য চলে গেলেন সাফা। সাফা গিয়ে দেখলেন মারোয়ার মধ্যে পানি পরিপূর্ণ চিকচিক চিক করতেছে। এবার দৌড় দিলেন মারোয়ার দিকে। মারোয়ার দিকে যখন দৌড় দিলেন তখন গিয়ে দেখলেন না, সেখানেও পানি নাই। এবার মারোয়া থেকে দেখা যায় সাফা পানি পরিপূর্ণ আছে। আবার মারোয়া থেকে সাফার দিকে দৌড়ালেন, সাফা পাহাড়ের দিকে আসেন না, সেখানেও পানি নাই। এইভাবে সাফা একবার মারোয়া, সাফা একবার মারোয়া, দৌড়াইতে দৌড়াইতে 7টা দৌড় দিছেন, পানির কোনো চিহ্ন নাই। হামা হাজেরা এবার চিন্তা করলেন, না না, রব্বুল আলামিন আমাদের জন্য যে রিজিকের ব্যবস্থা করে দিবেন। 7টা দৌড় দিয়ে কিছুক্ষণ পর দেখেন ওই যে শিশু ইসমাঈল কান্নাকাটি করতেছেন আর পাটাকে জমিনের দিকে নাড়াচ্ছেন। আল্লাহ তাআলা কুদরতি ভাবে জমজমের কূপ সেইটা তৈরি করে দিছে। হাজেরা আলাইহিস সালাম এই অবস্থা দেখে যে পানি বের হচ্ছে চতুর্দিক থেকে, কূপ থেকে পানি বের হচ্ছে, এবার তিনি পানিটাকে আটকানোর জন্য বালু টালু দিয়া এবারে ব্যারিকেড দিছে আর বলতেছে জমজম জমজম জমজম। এটা একটা সুরিয়ানি ভাষা, এর অর্থ হচ্ছে থাম থাম, পানিটা চলে যাচ্ছে। এই জন্য চতুর্দিক দিয়ে তিনি ব্যারিকেড দিতেছেন যে পানিটাকে থামানোর জন্য। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, সেইজন যদি মা হাজেরা জামজাম এই শব্দ যদি উচ্চারণ না করতেন, পুরা মক্কা পানি দিয়ে তলে যেত। সুবহানাল্লাহ। একভাবে পানি বের হইতো। সেই জমজমের কূপের পানি
হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমি যখন এই পানি পান করতাম তখন আল্লাহ তাআলার কাছে একটা দোয়া করতাম, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিজকান ওয়াসিআন ওয়া শিফাআন মিন কুল্লি দা। ও আল্লাহ, আপনি আমাকে প্রশস্ত রিজিক দান করেন, উপকারী ইলম আপনি আমাকে দান করেন, এমন সমস্ত রোগ বালাই থেকে আপনি হেফাজত করেন। সুবহানাল্লাহ। এই জমজমের পানির মধ্যে এত উপকারিতা রয়েছে। হাদিসের মধ্যে এসেছে, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, পরওয়ারদিগার আল্লাহ, আব্দুল্লাহ ইবনুল মুবারক কাবার দিকে ফিরা বলতেছেন, আল্লাহ, নবীর রিওয়ায়াত থেকে আমি শুনেছি, মাউজ জমজম লিমা শুরিবা লাহু, এই জমজম পানি যেই উদ্দেশ্যে মানুষ পান করবে আমি সেই উদ্দেশ্য পূর্ণ হয়ে যাবে। পরওয়ারদিগার আল্লাহ, আমি এই জমজমের পানি এই জন্য পান করতেছি, কিয়ামতের ময়দানে আপনি আমার পিপাসা লাগাইয়েন না। সুবহানাল্লাহ। ইমাম শাফি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন যে এই জমজমের পানি আমি তিনটা নিয়ত করে আমি পান করেছি, তিনটার মধ্যে দুনিয়াতে আমি দুইটা পাইছি, আরেকটা মৃত্যুর পর আমি আশা রাখি। এক নাম্বার তিনি বলেছেন, যখন আমি জমজমের পানি পান করি তখন আমি একটা নিয়ত করেছি, আল্লাহ, আমি যেন তীর সুন্দর করে নিক্ষেপ করতে পারি, অর্থাৎ লক্ষ্য বস্তু যেন আমার বের হয় আমার তীরের মাধ্যমে। তিনি বলেন, আমি এই নিয়ত করে পানি পান করার কারণে আমি এমন হয়েছে, আমি কোথাও যে 10টা তীর মারতাম 10টা তীরে জায়গা মতো গিয়া লাগতো। আরেকটা আমি নিয়ত করেছি, আল্লাহ আপনি আমাকে ইলম দেন, আর ইলম আল্লাহ তাআলা আমাকে কি পরিমাণ দিয়েছেন তোমরাই তো জানো। সুবহানাল্লাহ বলবেন না? ইমাম শাফি তো এমনি হয় না, ইলমের কারণে ইমাম হয়েছে। 3 নম্বর বলেছেন, আল্লাহ আপনি আমাকে জমজমের পানি পান করাইছেন, আপনি আমাকে জান্নাতের অধিবাসী আপনি আমারে কইলেন। সুবহানাল্লাহ। এই জন্য তিনি বলেছেন যে আমি দুইটা পাইছি, আরেকটা হইল মৃত্যুর পরে হয়তো আল্লাহ তাআলা আমাকে দিবেন। এই জন্য জমজমের পানি যেই নিয়তে খাবে মানুষ, সেই নিয়তে আল্লাহ তাআলা তার পূরণ করে দিবেন। বহু ঘটনা এমন এসেছে, এক বুজুর্গর ঘটনা আমি এক কিতাবের মধ্যে পড়েছি যে এক ব্যক্তি 40 বছর যাবত তিনি জমজমের পানি দিয়া সেহরি খাইছেন এবং জমজমের পানি দিয়া ইফতার করছেন, তিনার কোনো ক্ষয়ক্ষতি তিনার হয়নি। সুবহানাল্লাহ। জাপানের বিজ্ঞানীরা তিনারা দেখেছেন এই পানির মধ্যে কি আছে, যে এই পানির মধ্যে শুধু তৃষ্ণারি মারা এমন হয়, বরঞ্চ খাদ্যর যে একটা চাহিদা, এই খাদ্যের চাহিদাও আল্লাহ তাআলা এই জমজমের পানির মধ্যে রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস পরীক্ষা নিলেন। শেষে ইসমাইল যখন একটু একটু বড় হইলেন, যখন বাবার সাথে চলাফেরা করবেন, আল্লাহ পাক কোরআনের মধ্যে বলে, ফালাম্মা বালাগা মা'হু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানাম। শেষে ইসমাইল একটু বড় হইলেন, এবার ইব্রাহিম আলাইহিস সালাম স্বপ্ন দেখলেন, ও বাবা আমি তোমাকে জবাই করতেছি, ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। বাবারে, আমি তো স্বপ্নে দেখলাম তোর আমি জবাই করতেছি, তুমি কি মনে করো? বাবার ছেলের কাছ থেকে শিক্ষা নিতে চাচ্ছে, স্বপ্নে দেখতেছি তোমাকে জবাই করতেছি, তুমি কি কাও? আজ সন্তানও আল্লাহ তাআলা কি পরিমাণ জ্ঞান বুদ্ধি দিয়েছেন, বলতেছেন, আব্বা আপনি দেখছেন আমাকে জবাই করতেছেন, তাহলে দেরি করেন, দেরি করতেছেন করে ইফআল মা তুমার, আপনি যেটা দেখেছেন সেটা আপনি করে ফেলেন। সুবহানাল্লাহ। কেমন সন্তান আর বাবাও কেমন! আল্লাহ তাআলা চাইলে ইব্রাহিম আলাইহিস সালামকে জিবরাইলের মাধ্যমে এই বিধান দিতে পারতেন, কিন্তু স্বপ্নের মাধ্যমে দিয়েছেন। নবীদের স্বপ্ন একটা ওহী। আল্লাহ তাআলার হুকুমে ইব্রাহিম আলাইহিস সালাম ইসমাইল আলাইহিস সালামকে যখন জবাই করার জন্য প্রস্তুত হয়ে গেলেন, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু বিল জাবিন ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জবাই করার জন্য ছুরি নিয়ে প্রস্তুত হয়ে গেলেন। এমন সময়
ফেরেশতারা, আমি ইতিহাসটা সংক্ষিপ্তভাবে বলতেছি, ফেরেশতারা এই অবস্থা দেখে বলতে, আল্লাহ এই বৃদ্ধা লোকটা কি করতেছেন, আপনি তাকে থামান, একটু দয়া করেন। আল্লাহ তাআলা ফেরেশতাদের দোয়া কবুল করে ইব্রাহিম আলাইহিস সালামকে ডাক দিয়ে বলতেছেন, ওয়ালা দাইনাহু আইয়া ইব্রাহিম ক্বাদ সাদ্দাকতার রাইয়া, ও ইব্রাহিম তুমি যেই স্বপ্ন দেখেছো ওই স্বপ্ন তোমার বাস্তবায়িত হয়েছে। সুবহানাল্লাহ। ইন্নী কাযালিকা নাজিজিল মুহসিনিন, আমি সৎ ব্যক্তিদেরকে এইভাবেই আমি প্রতিদান দিয়ে থাকি। মুহতারাম হাজিরিন, আমাদের কুরবানি, আমাদের এই শিক্ষা, এটা ইব্রাহিম আলাইহিস সালামদের থেকে নেওয়া। তিনি যেভাবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহ তাআলাকে খুশি করার জন্য ডানে বামে তাকান নাই, আমাদেরও এই কুরবানি ঠিক সেইভাবেই করতে হবে। এই পশু ক্রয় করতে গিয়ে কোনো রকমের কার্পণ্য করা যাবে না, কোনো রকমের দুনিয়াবি বিষয় আমাদের এই আমলের মধ্যে আমরা প্রবেশ করলে আমাদের এই মহামূল্য আমলটা বরবাদ হয়ে যাবে। নাউজুবিল্লাহ। বহু মানুষ আছে লক্ষ লক্ষ টাকা দিয়ে পশু ক্রয় করে, কিন্তু নিয়তের মধ্যে গরমিল থাকার কারণে একজনে কিনছে 3 লাখ টাকা দিয়া, আমি যদি 3 লাখ টাকা দিয়া আরো বেশি দিয়া না কিনে, মানুষ আমারে কইব কি? তাহলে তুমি কুরবানি দিলা, মানুষ কইব কি জন্যে? মানুষ কি করবে? তাকে তার কথা থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার খুশি সেই জায়গা থাকে না। এজন্য আমাদের সামর্থ্যবানদের উপর যাদের কুরবানি ওয়াজিব হয়েছেন, আল্লাহ তাআলা যেন আমাদেরকে ঠিক ইব্রাহিমী চেতনা নিয়ে আমাদের কুরবানি করার তৌফিক দান করুক।